দেখেন গাইস, আজকে ফ্রিজে কোনো তরকারি নাই। হাজব্যান্ড বিদেশ গেছে আজকে 8 দিন। 8 দিনে তেমন কোনো বাজার মানে কাঁচা বাজার কিছু করি নাই, কিছু টুকিটাকি বাজার করছি। তো আজকে ফ্রিজেও কিচ্ছু নাই, একদম ফ্রিজ খালি, শুধু 2টা মশলা বাটা আছে, আদা রসুন জিরা বাটা, একদম খালি। তো বাজার করতে হলো আজকে নিজেকে। তো দুঃখের বিষয়, স্বামী যখন দেশে ছিল তখন যখন ওকে বাজার করতে দিয়ে পাঠাইতাম, তো যাই আনতো আমার পছন্দ হইতো না। এই জন্য বাজারে যাওয়ার আগে বারবার জিজ্ঞেস করে যাইতো যে কী আনবো বলে দাও। তো বাজারে কী থাকে সবসময়, নতুন বাজার কী ওঠে না ওঠে সেটা তো জানা থাকতো না। তবে বলতাম যে মনের ইচ্ছা মতো আপনি যা ভালো হয় বুঝে শুনে বাজার করবেন। তো তারপরে ও মনের মতো বাজার আনলেও ঝগড়া করতাম যে এটা আনিছেন কেন, ওটা আনিছেন কেন। এখন নিজে বাজার করে খাইতে হচ্ছে, এখন বুঝতেছি যে কেমন লাগে। তো বাড়ির পরে বাজারে আসছে, দৌড় মারি যায় বাজার নিচ্ছি, তবে দৌড় মারতে পারি নাই। আজকে চাল কুমড়া, ছাদের উপরে চাল কুমড়া আছে কিনা তরকারি রান্না করার, তো ওইটা আমি মই দিয়ে উঠে পারতে গেছি, মইটা পড়ে গেছে, আমিও লাফ দিয়ে নিচে পড়ে গেছি। এত পরিমাণে লাগছে না এই পাটায়, মানে পায়ের এই গুঁড়িটা ফুলে আছে, ব্যথায় পা ফেলাতে পারতেছি না। অনেক কষ্ট করে গেছি। বাড়ির সামনে রাস্তার উপরে বাজার আসছিল, তো বাজার করলাম নিজে নিজে আজকে প্রথম। তো স্বামী চলে গেছে, এখন সব কিছু বুঝতে পারতেছি নিজে নিজে বাজার করে খাওয়াটা কত কষ্টকর। জানি না কত দিন কত বছর আমাকে এভাবে একা চলতে হবে সবগুলো বাকিটা পথ। স্বামী যদিও বা 2-4 বছর বা 5-6 বছর পরে যদিও বা আসে, সে তো অতিথি হিসেবে আসবে, সে তো আর বাড়িতে থাকবে না। তো যাই হোক, অনেক কষ্টের বিষয়গুলো। তো বাজার করলাম, এই লাউটা কিনলাম, 20 টাকা নিচে। একটু মানে তরকারির দাম এখন একটু কমছে। তো জানি না কেমন হবে, বুড়াটা হবে কিনা, বিচির ভিতরে বিচি থাকলে তো ওইগুলো ভালো হয় না, বলে না। তো ফ্রিজে রাখি, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মিষ্টি কুমড়াটা নিলাম, এটা 40 টাকা নিচে। তো এখন কি রান্না করবো সেটাও বুঝতেছি না। স্বামী যখন বাড়িতে থাকতো তখন হুট করে মাথায় চলে আসতো, কারণ তরকারিটা বেশি রান্না করা লাগতো, তখন মাথায় চলে আসতো যে এটা রান্না করে ফেলি। আর এখন কী রান্না করবো বুঝতেছি না। মাত্র এই কয়টা তরকারি 100 টাকার মধ্যে নিয়েছি। এই চাল কুমড়াটা নিয়েছি, এটাও 20 টাকা নিয়েছে, এটা 40 টাকা, এটা 20 টাকা, 60 টাকা। আর এটা করল্লা নিয়েছি, করল্লাগুলো 20 টাকা, এটা 20 টাকা, লাউ 20 টাকা। মোটামুটি 100 টাকার মধ্যে বাজার করছি। আর পরশু দিন বাড়ির পরে বাজার আসছিলো, তখন আলু নিয়েছি 3 কেজি, আর 1 কেজি কচু নিয়েছি। তো এগুলো দিয়েই আমার আর আমার মেয়ের 1 সপ্তাহ বেশিই হয়ে যাবে অনেক, আর এগুলোই হয়ে যাবে। আমি তো অন্য কোনো মাছ খাই না, এগুলো দিয়েই গরিবের সংসার বোঝেনি। তো আমার সবগুলো ভিডিওতেই তো আমি আপনাদেরকে বলি আমরা অনেক গরিব, তো আমরা কোনো মাছ খাই না, আমার বাড়িতে কোনো মাছ রান্নাও হয় না, হাবি জাবি খেয়েই বেঁচে আসি। হাজব্যান্ড এখন বাইরে গেছে, যদি কোনো দিন আল্লাহ মুখ করে তাকাই, ভালো কোনো কর্মের সংস্থান পাই, তাহলে হয়তো ভালো কিছু জীবনে খেতে পারবো। তো দোয়া করবেন আপনারা সবাই, যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওগুলো দেখেন। আমাকে একটু লাইক কমেন্ট করেন, একটু ভিডিও করার অনুপ্রেরণা জাগাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।